আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশাল বিশাল নদী, পাহাড় আর উঁচু উঁচু জায়গার উপর দিয়ে যে ঝুলন্ত ব্রিজগুলো আমরা দেখি, এগুলো কিভাবে ঝুলে থাকার পরও 1000 টন ওজন নিতে পারে? এগুলো কি ম্যাজিক দিয়ে তৈরি? না ভাই, ম্যাজিক না। এটা একেবারে হাই লেভেলের ইঞ্জিনিয়ারিং, ধৈর্য, পরিকল্পনা আর বিশাল বাজেটের ফলাফল। তবে চলুন আজ আপনাদের দেখাই বিশাল বিশাল ঝুলন্ত ব্রিজগুলো আসলে কিভাবে বানানো হয়। প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হয় এমন কোন জায়গায় ঝুলন্ত ব্রিজ দরকার, কারণ যেখানে সাধারণ ব্রিজ বানানো যায় না বা সাধারণ ব্রিজ দিয়ে কাজ হবে না, এমন সব জায়গাতেই ঝুলন্ত ব্রিজ বানানো হয়। জায়গাটা হয় বিশাল নদীর উপর, পাহাড় বা উঁচু উঁচু জায়গায়। তারপর শুরু হয় ডিজাইন পর্ব। একদল ইঞ্জিনিয়ার বসে প্ল্যান করে ব্রিজের দৈর্ঘ্য কত হবে, কয়টা লেন থাকবে, কত টন ওজন নিতে পারবে, আর সব থেকে জরুরি প্রাকৃতিক দুর্যোগেও যেন সেতু কয়েকশো বছর টিকে থাকে। ইঞ্জিনিয়াররা সেখানে মাটির গঠন, পানি বা নদীর গভীরতা, স্রোতের গতি, বাতাসের চাপ এবং আবহাওয়ার গতি প্রকৃতি পরিমাপ করেন। যদি জায়গাটা ভূমিকম্প প্রবণ হয় তাহলে বাড়তি সতর্কতা নিয়ে বিশেষ ডিজাইন তৈরি করা হয়। তারপর বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ব্রিজের নকশা করা হয়, যেখানে সমস্ত টেকনিক্যাল বিবরণ যেমন পিলারের উচ্চতা, কেবলের দৈর্ঘ্য, সড়কের প্রস্থ, কেবলের শক্তি ইত্যাদি নির্ধারণ করা হয়। এটাকে আপনি ডিজাইন না, এটাকে আপনি আগাম যুদ্ধের রণকৌশলও বলতে পারেন। ঝুলন্ত সেতুর দুই পাশেই থাকে দুটো বিশাল আকৃতির টাওয়ার। এই টাওয়ারগুলো হলো পুরো সেতুর ভর বহনকারী হিরো। প্রথমে নদীর তলদেশ বা উপত্যকার জমিতে বিশাল পিলার বসানো হয়, যেন মাটির সঙ্গে এমনভাবে আটকে যায় যে ভূমিকম্প হলেও নড়বে না। তারপর উপরে উঠে যায় স্টিল বা কংক্রিটের টাওয়ার, এক একটা এত উঁচু যে নিচ থেকে তাকিয়ে দেখলে আপনার ঘাড়ই ব্যথা হয়ে যাবে। টাওয়ার দুটোর উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বিশাল বড় বড় তার টেনে দেওয়া হয়, আর এগুলোকে বলে মেইন সাসপেনশন কেবলস। এই তারগুলোর উপরেই মূলত ব্রিজটা ঝুলে থাকে। এই তারগুলোর মোটা শরীর দেখে অবাক হওয়ার কিছুই নেই। এর ভেতরে রয়েছে হাজার হাজার ছোট ছোট স্টিলের তার, অনেকটা সাধারণ জাহাজের দড়ির মতো। বাইরে বড়, ভেতরে ছোট ছোট সুতা পেঁচিয়ে গোছানো। কেবল বসানোর সময় একদম মিলিমিটার লেভেলে মেপে কাজ করতে হয়, তা না হলে কিন্তু পুরো ব্রিজের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এসব তার এক পাশ থেকে অন্য পাশে টানার জন্য বিশাল ড্রোন, ইন্ডাস্ট্রিয়াল হেলিকপ্টার, এমনকি স্পেশাল গাড়িও ব্যবহার করা হয়। এবার শুরু হয় মূল ব্রিজের ঝুলে থাকা অংশ তৈরি। মূল কেবল থেকে অনেকগুলো ছোট ছোট তার নামানো হয় নিচের দিকে, যেগুলো একটার পর একটা সারিতে থাকে। এগুলোকে বলা হয় সাসপেন্ডার কেবল। এই তারগুলো নিচের ডেক বা রাস্তাকে ধরে রাখে, অর্থাৎ আপনি যে অংশে হেঁটে যান বা গাড়ি চালান সেটা এই ছোট কেবলগুলোর উপরই ঝুলে থাকে। ভাবছেন এটা কি ভয় লাগার মতো ব্যাপার? আসলে ইঞ্জিনিয়াররা এত শক্ত করে এগুলো বানায় যে 100 বছরেও এই ব্রিজ এক চুলো নড়বে না। এরপর শুরু হয় রোড বেড বা রাস্তা বসানোর কাজ। এই পর্যায়ে সেতুটা দেখতে অনেকটাই পরিপূর্ণ লাগে। ঝুলন্ত তারগুলোর নিচে এক একটা করে রোড সেকশন এনে বসানো হয়। রোডগুলো সাধারণত প্রি ফ্যাব্রিকেটেড, মানে আলাদা জায়গায় তৈরি করে এনে এখানে শুধু জোড়া লাগানো হয়। ব্রিজের এক একটা অংশ 20 থেকে 30 টন ওজনের মতো হয়। বিশাল ক্রেন দিয়ে উঠিয়ে এগুলো একদম মাপ মতো বসানো হয়, আর শেষ পর্যন্ত পুরো রাস্তা হয়ে গেলে মনে হয় সেতু পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিন্তু আসল কাজ এখনো বাকি। সেতু তো বানানো হলো, কিন্তু এটার উপর দিয়ে যেহেতু মানুষ, গাড়ি আর ট্রাক চলবে, মানে আপনার আমার জীবন নির্ভর করছে এটার উপর, সেহেতু এবারে সেতুটার নানান টেস্ট করা হবে। যেমন এই ব্রিজ সর্বোচ্চ কত ওজন নিতে পারে, 200 কিলোমিটার গতির বাতাসে ব্রিজের কি অবস্থা হয়, ভূমিকম্প হলে ব্রিজ কি কাঁপবে নাকি মাটিতে ভেঙে পড়বে, এই সকল টেস্টই করা হয়। এই ব্রিজগুলোতে ভারী ভারী ট্রাক চালিয়ে দেখা হয় ঠিকমতো দাঁড়িয়ে আছে কিনা, সামান্য দুলে যায় কিনা, অথবা কেবলে অতিরিক্ত চাপ পড়ে কিনা, অথবা রাস্তায় ফাটল ধরা পড়ে কিনা। সব পরীক্ষায় পাশ করলে শুরু হয় ফিনিশিং কাজ, মানে রং করা, সাইনবোর্ড বসানো, লাইট বসানো ইত্যাদি। সবশেষে একদিন একেবারে আনুষ্ঠানিকভাবে ব্রিজ খুলে দেওয়া হয়, আর সেই দিন পুরো এলাকার মানুষ আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই ঝুলন্ত ব্রিজের সবচেয়ে বড় সুবিধা হলো মাঝখানে কোনো পিলার দিতে হয় না, ফলে নিচ দিয়ে জাহাজও চলাচল করতে পারে। আবার এমনভাবে বানানো হয় যেন সেতুটা কিছুটা দুলতে পারে। এতে ঝড় বা ভূমিকম্প হলেও ব্রিজটা ভেঙে পড়ে না, বরং চাপটা শোষণ করে নেয়। তাই তো বলি এসব ব্রিজ এত বিখ্যাত আর টেকসই কিভাবে হয়।
চলুন ঝুলন্ত ব্রিজ নিয়ে আরও কিছু মজার এবং অবিশ্বাস্য তথ্য দেই। পৃথিবীর সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ আকাশি কায়োকো ব্রিজ, যেটা জাপানে অবস্থিত। এটা লম্বায় প্রায় 2 কিলোমিটার। এক একটা ঝুলন্ত ব্রিজ বানাতে সময় লাগে প্রায় 5 থেকে 10 বছর। ঝুলন্ত ব্রিজের এই কেবলগুলো এতটাই মজবুত যে চাইলে পুরো ঢাকা শহরের সমস্ত গাড়ি একসাথে বেঁধে ঝুলিয়ে রাখলেও এই কেবল ছিঁড়বে না। তাই কখনো যদি এমন একটি ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে থাকেন, মনে রাখবেন আপনার নিচে শুধু ব্রিজই না, একটা বিশাল ইতিহাস শুয়ে আছে।